এসএসসি চেয়ারম্যান তো একজন পুতুল মাত্র। পরীক্ষা দাগি হবে কি হবে না এটা নির্ভর করছে ওপরে ওদের রাজনৈতিক দাদাদের ওপরে, এবং যারা কখনোই পরীক্ষাকে এক নিষ্কলুষ করতে পারবে না। এমনকি এই পরীক্ষায় বহু যারা দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত, যাদের নাম আমরা প্রকাশ করেনি, তারা অংশগ্রহণ করবে এবং চূড়ান্তভাবে এই পরীক্ষাটাও শেষ পর্যন্ত আইনগত দিক থেকে বাতিলের পথে যাওয়ার সম্ভাবনাই আছে। এরা অশান্তি বাকি রাখতে চায়, এরা অশান্তির সমাধান করতে চায় না। ধন্যবাদ। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করেছেন। আগামীকাল এসএসসির পরীক্ষা রয়েছে, নবম দশমের নিয়োগের পরীক্ষা, এবং সেই পরীক্ষার আগেও কিন্তু এসএসসি চেয়ারম্যান তিনি নির্দিষ্ট করে বলতে পারলেন না যে আগামীকালের পরীক্ষা দাগি মুক্ত হবে, নিষ্কলুষ হবে, স্বচ্ছ হবে। তিনি কিন্তু বারবার নিজের প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গেলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আগামীকালের পরীক্ষাটা দাগিমুক্ত হবে কিনা, কেন প্রশ্নের উত্তরে নিরুত্তর থাকলেন এসএসসি চেয়ারম্যান। আপনারা জানেন যে এর আগে বারবার রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট বলা হয়েছিল যে কোনো ধরনের নয়নের মণি ছেলেমেয়ে, এরা কোন ধরনের নয়নমণি ছেলেমেয়ে যে এই দাগিদের হয়ে আদালতে সওয়াল করছেন, ওএমআরে কারচুপি করে আপনারা প্রার্থীদের হয়ে সওয়াল করছেন, এখন আপনারা আবার দাগি প্রার্থীদের আবার সওয়াল করছেন। হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল বলছেন আমাদের রায়ে দাগি চাকরিহারা পরীক্ষায় বসতে পারবে না। রাজ্য সরকার এভাবে আমাদের রায়কে ব্যাখ্যা করছে। এরা কোন ধরনের নয়নের মণি ছেলেমেয়ে যে তাদের হয়ে সওয়াল করছেন, এই ভর্ৎসনার মুখে পড়েছিল রাজ্য সরকার এবং এসএসসি সুপ্রিম কোর্টের কাছে। আর তারপরে আজ যখন সাংবাদিক তরফে স্পষ্ট করে প্রশ্ন করা হয় যে আগামীকালের পরীক্ষা দাগিমুক্ত হবে কিনা, তার কোনো উত্তর দিলেন না এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বরং তিনি বলছেন যে 14 তারিখের আগে, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যে পরীক্ষা হবে আগামী 14 তারিখ, তার আগে এই সংক্রান্ত কোনো উত্তর দেব না। আর এখানেই প্রশ্ন উঠছে যে কেন প্রশ্নের উত্তরে নিরুত্তর থাকলো স্কুল সার্ভিস কমিশন, যেখানে আদালত স্পষ্ট বলে দিয়েছে যে দাগিরা কোনোভাবেই যেন পরীক্ষায় বসতে না পারে, কিন্তু আগামীকালের পরীক্ষা দাগিমুক্ত হবে কিনা সেটা নিশ্চিতই করতে পারছে না স্কুল সার্ভিস কমিশন। না, এই প্রশ্নের আজকে আমি আলোচনাটা 14 তারিখের পরে করব। এটা এখানে আজকে জানানোর জন্য দরকার নেই। আমাদের ওয়েবসাইটে যেটুকু আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ যা আছে সেটা সবাই জানেন, সেই মেনেই তারা বসবেন, আসবেন, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারে আমাদের কিছু আমাদের এই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব না। আজ আরেকটা একটি প্রশ্ন আছে না, এটা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, এটাই আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে। আমি কোনো নাম করে বলছি না, সুরক্ষিত আছে। না, এটা আমি বললাম প্রশ্নপত্র সুরক্ষিত না, আমাদের সুরক্ষিত আছে। না না, আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, এইটুকু বলবো, আর কিছু বলবো না। পরীক্ষার পরে আপনারা সবাই বুঝতে পারবেন। আমি বলতে পারবো না, ওই নিয়ে আমার কোনো মন্তব্য নেই।